5 স্টার কালচার সরিয়ে ফেলুন না লাইফ থেকে। যদি ফটোগ্রাফি, আমি ফটোগ্রাফি শিখতে চাই, ওই ফটোগ্রাফি আপনাকে 5 স্টার কালচার দেবে। আমার বাবা গাড়ি বিক্রি করে ক্যামেরা করেছিলেন, আর আমি ক্যামেরা থেকে গাড়ি করেছি। এটা তো আমার চোখের সামনে নিদর্শন। আমি গাড়ি বাড়ি সব করেছি। আজ বহু বছর হলো সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। আমি ড্রিঙ্ক করি না, এটা আমার বাবার থেকেই শেখা। আমি জামা প্যান্ট পরিবর্তে কিন্তু জামা প্যান্টের মায়া করি না। আমি ফটোগ্রাফি দরকার পড়লে যেখানে বলবেন আমি সেখানে শুয়ে পড়ে কাজ করব, কারণ আমি জানি একটা শাটার ভালো ছবি উঠলে আমার 10টা জামা। তোমার এই ডার্ক রুম, তোমার এই নেগেটিভ ডেভেলপিং করা, এইগুলো কবে থেকে তুমি শুরু করেছো? এখান থেকেই আমি শিখেছি। আমি শিখে বলতো ড্রাইভিংয়ের মতো বা সাইকেল চালানোর মতো এটা ভুলে যাব না। এটা তো আমি প্রথম দিন থেকেই এটা শিখেছি। সেই ডাস্টের এনলার্জার, ডাস্টের না, লাইকার এনলার্জার। আচ্ছা, তাহলে তো আরো। আপনাকে আমি বলছি, আমার ফটোগ্রাফি শেখার পেছনে কিন্তু মানে অনেক ডেডিকেশন ছিল। মানে আপনি তখন ইয়াং ছেলে, আজকে একটা ইয়াং ছেলে কিন্তু হচ্ছে হোক, কিন্তু জ্যোতিষটুকে যেভাবে আমরা সম্মান দিয়ে রেখেছিলাম, আমার কাছ থেকে যে সম্মান, আমি কোনো জ্যোতিষটুর সামনে গিয়ে আমার মুখ থেকে সিগারেটের গন্ধ পেতেন না। উনি কিন্তু সিগারেট খেতেন, কিন্তু আমার মুখ থেকে যদি উনি গন্ধ পান, আমার প্রতি ওনার যে ভালোবাসা বা স্নেহটা ছিল সেটা কিন্তু চলে যেত। আমি সেটা পূর্ণ হতে দিই। মানে এটা তোমার সম্মানের জায়গা থেকে? এটা সম্মানের জায়গা। এটা কিন্তু আজকালকার দিনে দেখা যায় না, পাবেন না। জ্যোতিষের কাছে কাজ শিখেছে একদম ছায়ার মতো। বাবার সাথেও যেরকম ছায়ার মতো কাজ শিখেছি, জ্যোতিষের কাছে 2.5-3 বছর ছিলাম, ছায়ার মতো লেগে থাকে। সেই সময় তোমার মাকে যেটা বলেছিলে যে এই বিজ্ঞাপন বা কমার্শিয়াল ফটোগ্রাফিতে তুমি আসবে, সেটা নিজে মা বারণ করেছিল। আমার দাদা আমাকে জিজ্ঞেস করে তোর কি চাই, আমার একটা জায়গা চাই। জায়গা পেয়ে আমি কাজ দেখিয়ে দিয়েছি। জায়গাটা জ্যোতিষ জেঠুর দোকান থেকেই, যে ভদ্রলোক ওখানে জ্যোতিষ জেঠুর বন্ধুরই শ্বশুর বাড়ি, উনি আমাকে জায়গাটা করে দিয়েছে। তখন আনোয়ার রোডে রাত্রি 9টার পর কোনো গাড়ি চলতো না। বোমা পড়তে দেখিনি, কিন্তু গাড়ি চলতো না। অনেকে অনেক রকম ভয় দেখিয়েছে, কিন্তু কোনো ভয়ের কোনো কিছু আমার কাছে। দেখুন, একটা কথা আপনাকে আমি বলছি, আমি তো ভেতরে কাজ করছি, ডেডিকেশনটা তো আমার ভেতরে রয়েছে। আমি লোককে কেন অত বলতে যাবো? আমি ক্যামেরা নিয়ে ক্যামেরাটা রাখতাম না। আমার স্টুডিওর পাশে একবার আগুন ধরেছিল, পাশে ইলেকট্রিকের একটা বড় ট্রান্সফরমার আছে, একবার আগুন ধরেছিল। আমি রাত্রেবেলা, এবং আমি প্রথম দেখতে পাই যে আগুনটা লেগেছে। তখন আমার মারুতি ভ্যান ছিল। মারুতি ভ্যানে আমি আমার এন্টায়ার ক্যামেরার লট আর লেন্সগুলো নিয়েছি, ইনকাম ট্যাক্সের ফাইল নিয়েছি, আর আউটস্ট্যান্ডিং ফাইল নিয়েছি। নিয়ে গাড়ি প্রায় 0.5 কিলোমিটার দূরে গাড়ি পার্ক করে রেখে দিয়ে চলে এসেছি। এবার এদিকে কিন্তু স্টুডিও বাঁচাচ্ছি।